ইলিশ মাছের সিজন না হলেও সারা বছর এখন ইলিশ মাছ পাওয়া যায়, তাই বাজারে ইলিশ মাছ পেতে মা নিয়ে চলে এসেছে। সাইজে খুবই ছোট, যাই হোক, তাই আমি এটাকে রান্না করার জন্য দেখো দুটো করে করে নিয়েছি। এবার কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম করে কি আর করব, মাছগুলো ভেজে নিতে হবে, তাই তেলের উপরে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর আমরা জানি ইলিশ মাছ খুব বেশি ভাজতেও হয় না, কাঁচা রান্না করলে হতো, কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপরে রান্না করার জন্য নিয়েছি কুমড়ো, বেগুন আর কাঁচকলা। আজ একটু অন্যরকম রান্না করলাম। এবার তেলের মধ্যে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, তারপরে কুমড়োটা দিয়েছি। কুমড়োটা যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগবে, তাই আগে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, বেশ কিছুটা দিয়ে একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে কাঁচকলা আর বেগুনটা দিয়ে দিয়েছি। এবার হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে আবার ভালো করে ভেজে নিয়েছি। আর বেগুনটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, দেখেই বোঝা যাচ্ছে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। জলটা আমি দিয়ে রান্না হতে দেব। দেখো, এভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সাইজে ছোট হলে কি হবে, স্বাদ ছিল কিন্তু খুব সুন্দর। তারপর আমি চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। তারপর কিছু সময় রান্না করে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি। একবার এভাবে রান্না করবে, খুব ভালো লাগবে খেতে।